পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হলো ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হয়, স্টেশনে ভিড় নেই। এবার টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর হওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে প্রথম দিনেই বাসে অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। রাজধানীর কমলাপুর স্টেশন, অথচ এখানে কাউন্টারের সামনে নেই দীর্ঘ লাইন। চলছে প্রতিদিনের নিয়মিত টিকিট বিক্রির কার্যক্রম। অথচ শুক্রবার থেকে শুরু হয়েছে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি। কাউন্টারে ভিড় না থাকার অন্যতম কারণ এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। অনলাইনে টিকিট বিক্রি হলেও প্রতি বছরই কালোবাজারির অভিযোগ থাকেই। স্টেশন মাস্টারের কাছে ছিল সেই প্রশ্ন। আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী কোনো কিছু পুরোপুরি দূর করা সম্ভব না, তবে চেষ্টা করা যাচ্ছে যে আমাদের যখন যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা করা হচ্ছে, যাতে এই কালোবাজারিটা দূর করা যায়। একই দিনে বাসেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অনেক পরিবহন অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করেছে। তারপরও মহাখালীতে টিকিটের জন্য বেশ ভিড় দেখা যায়। ৯টায় আসছি, একবার বলছিল যে দুপুর নামাজ পড় দিবে। নতুন করা ল্যাপটপ, নতুন করা আপনার প্রিন্টার, এগুলো সেট আপ করতে একটু দেরি হয়েছে। 10টার সময় পরবর্তীতে দিতে চাইছে, কিন্তু 10টার সময়ও দেয় নাই। বরাবরের মতো এবারও বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। ঢাকা টু বগুড়া এর মধ্যে টপিস ওয়াইজে একটু ভাড়া কম থাকে, কিন্তু এই সুবিধাটা রাখেনি, যে কারণে আমরা সাধারণ যাত্রী হিসেবে একটু আমাদের থেকে টাকাটা বেশি নিচ্ছে। সমস্যা হচ্ছে এনারা সব কিছু অনলাইনে সেল করে না, সেল করলেও খুব লিমিটেড সংখ্যক সেল করে, যেটা অ্যাকচুয়ালি যথেষ্ট না। প্রথম দিনে বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা বেশি দেখা যায় ২৫ থেকে ২৮ তারিখের যাত্রার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।